সিকেডি রোগী বলে পেঁয়াজ কি হবে না খাওয়া? পরিমিত পরিমাণে হলে নেই তেমন ভয় পাওয়া। কম পটাশিয়াম স্বাদে আনে দারুণ টান। ডাক্তারের পরামর্শে খান, থাকুক কিডনির সম্মান। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। কবিতাটা শুনে বা থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকের টপিক কি। হ্যাঁ, ঠিকই ভেবেছেন। সিকেডি রোগী কি পেঁয়াজ খেতে পারবে? অনেকে ভাবেন, আরে পেঁয়াজ তো কাঁচা খেলে চোখে জল আসে, তো কিডনিতে জল আসবে না তো? না বন্ধু, পেঁয়াজ কিডনির জন্য শত্রু নয়, বরং বেশ ভালো বন্ধু। আজ আমরা দাভিটা, ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন, NIDDK এর মতো বিশ্বস্ত সোর্স থেকে সায়েন্টিফিক তথ্য দেখব। তাহলে বন্ধুরা, গৌরচন্দ্রিকা না করে সরাসরি সাবজেক্টে চলে যাচ্ছি। প্রথমের প্রশ্ন হচ্ছে, 100 গ্রাম পেঁয়াজে কি কি থাকতে? প্রতি 100 গ্রাম কাঁচা পেঁয়াজে আছে পটাশিয়াম 140 থেকে 150 মিলিগ্রাম, খুব বেশি নয়। আর ফসফরাস খুবই কম, 20 থেকে 30 মিলিগ্রাম। আর সোডিয়াম প্রায় নেই বললেই চলে, 8 মিলিগ্রামের কাছাকাছি। আর ক্যালোরি মাত্র 40। এবার একটু তুলনা করে নিই অন্যান্য সবজির সাথে। ধরুন 1 কাপ টমেটো, তাতে পটাশিয়াম আছে 400 মিলিগ্রামেরও একটু বেশি। একটা মাঝারি আলুতে আছে 900 মিলিগ্রাম পটাশিয়াম। আর পেঁয়াজে তো দেখছি একদমই পটাশিয়াম কম, মানে লো পটাশিয়াম ক্লাবের ভিআইপি মেম্বার। এখানে ভিআইপি মানে ভেরি ইম্পর্টেন্ট পেঁয়াজ। যাই হোক, মজা না করে আসল পয়েন্টে আসি। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন আর দাভিতা বলছে পেঁয়াজ লো পটাশিয়াম আর লো ফসফরাস ভেজিটেবল। সিকেডি স্টেজ 1 থেকে 4 অবধি তো পেঁয়াজ খাওয়াই যাবে এবং ডায়ালিসিসের রোগীদের জন্য অনেকটাই সেফ, অবশ্য সেটা ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী। এবার জেনে নিই পেঁয়াজ কেন সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজে একটা ভালো সবজি। এবারে আসি কেন পেঁয়াজ ক্রনিক কিডনি ডিজিজে ভালো, বৈজ্ঞানিক বেনিফিট কী আছে। প্রথমেই আসে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর। কোয়ারসেটিন বা কোয়ারসেটিন দুটোই উচ্চারণ চলে, সালফার কম্পাউন্ডস আছে। এগুলো ইনফ্ল্যামেশন কমায়। ক্রনিক কিডনি ডিজিজে ইনফ্ল্যামেশন খুব বড় সমস্যা, পেঁয়াজ এটা কমাতে ভালো রকম সাহায্য করে। এবার আসি দ্বিতীয়ত, হার্টের জন্য পেঁয়াজ খুবই ভালো। সিকেডি রুগীদের হার্ট অ্যাটাকের রিস্ক একটু অন্যদের থেকে বেশি। পেঁয়াজ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। 3 নম্বর আসছে ক্রোমিয়াম আছে। এটা কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন মেটাবলিজমে সাহায্য করে এবং ডায়াবেটিস এবং সিকেডি এই দুটোই যাদের আছে তাদের জন্য এটা একটা এক্সট্রা বোনাস। 4 নম্বর বেনিফিট হলো এটা একটা ফ্লেভার বুস্টার। সিকেডি রুগীদের নুন কম খেতে বলা হয়, সেখানে তাই নুন কম দিয়ে পেঁয়াজ দিলে খাবার টেস্টি হয়ে যায়। তাই নুনের বদলে পেঁয়াজ, রসুন বা অন্য মশলা হচ্ছে লো পটাশিয়াম জাদু, লো সোডিয়াম জাদু। মজা করে বলছি যে ডাক্তার বললেন লবণ কমাও, আমি বললাম ঠিক আছে,
পেঁয়াজ বাড়াবো। ডাক্তার হাসলেন কিন্তু রাজি হয়ে গেলেন। এবার আসি কতটা খাবেন আর কিভাবে খাবেন। সাধারণত হাফ কাপ চপড অনিয়ন একদম সেফ। কাঁচা খান, সেদ্ধ খান বা হালকা ভাজি করে খান, সবভাবেই লো পটাশিয়াম বজায় থাকে। ডায়ালিসিস করলে বা পটাশিয়াম খুব হাই থাকলে ডায়েটিশিয়ানের সাথে একটু কথা বলে নেওয়া ভালো, কিন্তু বেশিরভাগের জন্যে নো রেস্ট্রিকশন। কয়েকটা সহজ আইডিয়া। সকালের স্যান্ডউইচে পেঁয়াজের রিং দিয়ে দিন। ডিমের সাদা নিয়ে ভাজি করছেন, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিন। সবজিতে, তরকারিতে বেশ হিসেবে, আর মাছ মাংসে তো দেওয়া যেতেই পারে, ডিমের ডালনায় দিন। সালাদে কাঁচা পেঁয়াজ, চোখ জ্বললেও চোখ বন্ধ করে খান। পেঁয়াজ কাটতে গেলে চোখে জল, চিন্তা নেই, গগলস পরে কাটুন। কিডনি তো বাঁচবে, স্টাইলও হবে। আর যাদের পটাশিয়াম 5.5-এরও বেশি আছে তারা পোর্শন একটু ছোট রাখো। প্রসেস ফুডে অনিয়ন পাউডার থাকলে সেটা চেক করুন। অনিয়ন পাউডার খাওয়াটা না খেলেই ভালো। আর সবচেয়ে বড় কথা, ডাক্তার ডায়েটিশিয়ানের সাথে পার্সোনাল অ্যাডভাইস নিয়ে রাখুন, কারণ প্রত্যেক সিকেডি স্টেজ আলাদা। তাহলে বন্ধুরা, সারাংশ হলো, হ্যাঁ, ক্রনিক কিডনি ডিজিজ রোগী পেঁয়াজ খেতে পারে। লো পটাশিয়াম, লো ফসফরাস এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, আর খাবারকে সুস্বাদু করে। তাই পেঁয়াজকে ভয় পেও না, ভালোবাসো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্টে বলুন আপনি কিভাবে পেঁয়াজ খান, কাঁচা না ভাজা। আর পরের ভিডিওতে আরেকটা কিডনি ফ্রেন্ডলি ফুড নিয়ে আসছি। সুস্থ থাকুন, সাবধানে থাকুন, নিজের কিডনিকে সুস্থ রাখুন। নমস্কার, বাই।